সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অন্য কাছে আবার একটা নতুন ব্লগ। তো আমি চলে এসেছি কোথায়, রামরাজাতলা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রামরাজাতলায়। তো আজকে রাম ঠাকুরের ব্লগ দেখাবো। তো এর আগেও আমাদের রাম ঠাকুরের ব্লগ দেখিয়েছি। তো 27 তারিখে রামনবমী। তো তার আগে কতটা কি ঠাকুরটা তৈরি হয়েছে সেটাই তোমাদের ব্লগে দেখাবো, ঠিক আছে। 27শে মার্চ রামনবমী। তো এর আগেও তোমাদের রাম ব্লগ দেখিয়েছি রাম ঠাকুরের। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো ফাইনালি দেখো তোমাদের আমাদের 27 তারিখে রামনবমী। তো রাম ঠাকুর তৈরি হচ্ছে, এদিকে যমরাজ নারায়ণ তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের বীর হনুমান। তো এদিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই হচ্ছে রাম ঠাকুর তৈরি হচ্ছে, মানে 27 তারিখে রামনবমী। আর এই হচ্ছে নারায়ণ আছে, এদিকে সাবিত্রী। তো আমি আছি এখন রামরাজাতলার ভেতরে, ঠিক আছে। তো 27 তারিখে আমাদের রামনবমী। সো আমাদের রামরাজাতলার রাম ঠাকুর তো দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো 27 তারিখে আমাদের রামনবমী। তার আগে আমি চলে এসেছি হাওড়া রামরাজাতলায়। তো ভেতরে চলে এসেছি, দেখো রাম ঠাকুর তৈরি হচ্ছে আমাদের। তো সেটাই তোমাদের ব্লগে দেখাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে দেখো, আরও সব দেখাচ্ছি ঠাকুরগুলো। তো এইদিকে দেখতেই পাচ্ছ, এটা রামের ওপরে উঠবে, দুপাশে থাকবে যেটা। আর এই হচ্ছে আমাদের বজরংবলী, মানে বীর হনুমান, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে নারায়ণ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বাবা মহাদেব। সবার শেষে তোমাদের যেটা দেখাবো হচ্ছে সাবিত্রী সত্যবান, ঠিক আছে। সাবিত্রী সত্যবান রেডি। তো কেমন লাগলো অবশ্যই বলবে ব্লগটা, ঠিক আছে।